মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য। তো মানে বাড়ি যাচ্ছি ভোট দিতে। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তোমরা কেউ চিনতে পারছো? দেখো, সেই লুডো খেলার বই, ফেমাস লুডো খেলার বই দেখেছো? এই যে লুডোর ছক্কা আর গুটি। তো আমরা বাড়ি এসে এখন এটা দেখলাম, দেখো। জামরুল পাড়তে গেছে আমার মা। আমি এমনি দেখতে এসেছিলাম, তো দেখছি ওইখানে দেখো কত জামরুল মোটা মোটা একটা নিচে পড়ে আছে, দেখ কেটে গেছে। ওই যে পায়ের ধারে, ওই যে পায়ের ওই সামনে। ও এই তো দেখো কত বড় জামরুল, কিন্তু পাখিতে খেয়েছে বা ফেটে গেছে, এমন কিছু একটা হয়েছে। আর সেই দেখো ওই যে আরে দূরে যা মানে ওই জায়গাটা ওইখানটা অনেক বড় বড়, আর ওই পাশটা দেখছি। ও হ্যাঁ, ওই যে কত বড় বড় জামরুলগুলো খাওয়া যাবে। অনেক বড় হয়েছে। তো প্রায় জামরুল কিন্তু পজিশনে চলে এসেছে। ছবি তোল। একটা পারলে দুটো তিনটে করে পড়ে আছে। দেখো এই জামরুলগুলো অনেকটাই ছোট আছে, সেরকম বড় নেই, কিন্তু ওপরে আমাদের একদম মটকায় ওটা লগা দিয়ে পারতে হবে, এখনই না। দেখো আমগুলো বড় হয়ে গেছে আমাদের বাড়ির। কত আম হয়েছে আমাদের কাছে, সব বড় হয়ে গেছে। এই দেখো আমগুলো কি বড় বড় হয়েছে, এই আমগুলো তাও তো অল্পই হয়েছে। এইখানের আমগুলো বেশি বড়, খুব সুন্দর। আমি তো আচার করব, বাড়ি আসি। এখন তো আমি ভোট দিতে এসেছি, তোমরা সেটা ভালো করে সবাই জানো। তা বাড়ি আসবো, তারপরে আম কেটে রোদ্রে দেবো। এবার দেখো আমাদের গাছে কদবেলের ফুল এসছে। কদবেল হবে, এখন হয়নি, তো হবে। এখন আমার টাইম হয়নি হওয়ার। আম ছিঁড়বে কেন? ও পাকুক তারপর ছিঁড়বা। এক গোটায় দুটো আম, বেশ ভালো লাগছে না দেখতে? ছিঁড়ে ফেলবো না, ছক্কা নিয়ে এখন লুডো খেলে বলে বসে আছে। লুডোর ছক্কাটাকে সাজাচ্ছে। না গো, আমাদের টুনুকে দেবো এবারে। এই তো লেগেছে। এই তো খোলা যাবে তো মানে। বাবা বাবা, না আর খুলে কি করবা? এই ও তোমাকে বলবি তো কি, ও হারিয়ে গেলে তার জন্য, তাই না? 3 এই বেশ ভালো তো মানে। তোকে চালো চালো দেখি তোমার ব্লু গুটি। ঠিক আছে 3। বাবা তুমি এখানে উঠে গেছো। কিসে দেবো যা বললাম, ভোটটা আমি কিসে দেবো সেটা কাউকে বলতে নেই। কেন, ওটা ওটা সিক্রেট। আর এইটা যারা দিয়ে গেছে, এটা পাখা দিলে, হাত পাখা দিলে আমাদের খুব কাজে লাগবে। এটা এটা টিএমসি থেকে এটা খেলার এসে দিয়েছে, পাখাও দিয়েছে অনেক কাউকে, আমাদের দেয়নি কেন কি জানি না। এই যে লুডোর ছক্কাটা দেখো খুব সুন্দর। এই মনুকে মানে ফটো তুলে পাঠাবি, কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো না, খেলা করা যাবে যখন অন টাইমে বসতে হবে। অফ টাইম দেখো এটা আমরা নিয়ে যাবো। হ্যাঁ আমাদের বাড়িতে কাজ পাই না, গিয়ে খেলা করবো আমরা বসে বসে। আমরা বসে থেকে খেলা করবো, একদম একদম। আবার নিয়ে আসবো। হ্যাঁ মানে হ্যাঁ ভালো। তো দেখো আগে কিন্তু শপিং করেছিলাম, তো কি কি করেছিলাম তোমাদের দেখানো হয়নি। এই যে একটা জিন্স আছে এখানে, ঠিক আছে, আর মানির কত শপিং করছে খালি দেখো। একটা ট্র্যাক প্যান্ট আছে এখানে, আর একটা টপ আছে এখানে। টপটা কিন্তু সেই সুন্দর। এমনি তোরটা অনেকটা তোর ওই জামার মতন। টপটা অনেকটা সুন্দর। আমার জামাটা এখানটাতে মানে ফুলের মতন ভোলা, আর এটা হচ্ছে কাটার দেওয়া। হ্যাঁ তো এই যে ভালো লাগছে দেখতে। এই টপ কেনা হয়েছে। আর এই যে ডায়েরি একটা কানের কিনেছিস কালকে, হ্যাঁ সেটা কই? কিন্তু মানির একটা দুঃখ, মানে একটা সুন্দর একটা শাড়ি দেখেছে, সেটাও কিনতে পারিনি। কিন্তু ওটা অনেকটা দামি বলছে, এখন নয়, অনেক দামি। দাম কত শুনবে? 3250, মানে অনেক দাম। মানি বললো পরের মাসে নেব। আমি বললাম নিয়ে নে, বললো না আমি নেব না, থাক। আমি কি করবো বলো, আমার তো কিছু করার নেই। ও আমাকে জোর করে নিয়ে গেছে, আমি যাবো না। আমাকে বলছে কি, তুমি চলো, আমি কিনতে গেলেই তোমার খালি সময় হয় না। কালকে কত কথা শোনালো জানো না, কাজ থেকে এসে দৌড়াতে দৌড়াতে আবার ভাড়া দিয়ে আমার পয়সাগুলো খালি নষ্ট করছে। মানে শাড়িটা তো হোয়াইট কালার, তোমরা আগের ভিডিও দেখেছো, আমরা গেছিলাম শাড়ির দোকানে। হ্যাঁ, তো কিন্তু মানে ছবি তুলে এনেছে তোমাদেরকে। শাড়িটাই পছন্দ হয়েছিল, বাট আমি ফার্স্টে দাম জিজ্ঞেস করিনি, আর তারা আমাকে বলেও নি। আমি যখন শাড়িটা পছন্দ করি, তারা বলবে বলো, ওকে তো জিজ্ঞাসা করতে হবে। শুনে অবাক। আমি যে হয়তো হবে 2000-এর মধ্যে 2200-র মধ্যে হয়ে যাবে। কিন্তু
পরে শুনলাম 3250 ওভার। আমি তো বললাম ঠিক আছে কাকু পরের মাসে আসবো আমি। শাড়ি যত্ন করে রেখে দেবেন, বলছে হ্যাঁ তোমার জন্য রেখে দেবো শাড়িটাকে যত্ন করে। তাই জন্য আর এই যে কানেরটা কিনেছি। শাড়ি কেনে নি, তার আগে কানের কিনে নিয়ে চলে এসেছে দেখো। এটা ওই শাড়িটার জন্য, শাড়িটার সঙ্গে পরার জন্য কিনেছিলাম, বাট শাড়িটা তো আর পারলাম না তো। মানে প্রথম আগে ঢুকেছে বুনুর খেলনা কেনা হয়েছে, দেখানো হয়নি মনে হয়, তা হয়েছে। আর তারপর বলছি মা তাহলে ওই শাড়িটার সাথে এই কানেরটা ভালো লাগবে, তাহলে চলো একেবারে যখন এসেছি কিনে নিয়ে যাই, তারপরে শাড়ির দোকানে যাব। আমাকে গিয়ে বলছে আমি শাড়ি নেবো না। আমি অনেকবার করে বললাম নিয়ে নে, না আমি নেবো না, তুমি যাবে চলো এবার। আমাকে বলেছিল অন্য শাড়ি কিনতে, তো আমি বললাম না এটা নেবো, মানে এটাই নেবো, আর এটা না নিলে আমি কোনোটাই নেবো না। আমার কিছু করার নেই, আমাকে জোর করে আমি যাবো না। আমি বললাম কি না এখন আজকে আর যাবো না, ভালো লাগছে না। তুমি যাবে, তুমি এক্ষুনি চলো। নিজে নিজে কানেরটা ভালো লাগছে, কানেরটা কিন্তু খুব সেই সুন্দর, মানে তো এই তাও আমি পছন্দ করে দিচ্ছি কানেরটা। মানিকে বললাম কি কানেরটা দেখ, ও আরো পছন্দ করছিল। কানের দোকানে গিয়ে এত লাইট মানে না, হ্যাঁ চকচক করে, শাড়িও চকচক করে ওরকম লাইটের তেলায়। কানের নেবো বোঝা যায় না তখন, তো এগুলোই, আর কিছু কিনে নেই। সাজুগুজু করছে কোথায় বাবা? ভোট দিতে। ভগবান, ভূত দিতে পারে বলে সাজুগুজু করছে। না এমনি সাজুগুজু না, শাড়ি পরে যাচ্ছি যেহেতু ওই পরাটা তো কেমন একটা লাগে, ভালো লাগে। আর আজকের ওয়েদার খুব সুন্দর, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আমার সিঁদুর কোটোটা দেখো কত সুন্দর, এটা কি বলো তো? সিঁদুর কোটো। দেখো এখন ভোট দিতে যাচ্ছি, কাগজ আর এই যে আমার এইটা ভোটার কার্ড। আর আজকে শাড়ি পরেছি, অনেক দিন পর ইচ্ছা হলো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ তা এখন আমি দুটো ফটো তুলবো, দেখবো মানে কেমন ভালো ফটো তোলে কিনা জানি না, ভালো ভালো ফটো তুলতে পারে না, একা একা তুলি সুন্দর সুন্দর। এই শাড়িটা পরেছি, শাড়িটা আমার খুব প্রিয়, মানে আমি কিনেছিলাম যখন আমাদের ছাদ ঢালাই হয়েছিল, সেদিনকেও আমি নতুন জামা কাপড় পরেছিলাম।